আরো অসংখ্য নেতৃবৃন্দ আছে, জুড়ে গেছে যারা আছে, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী মহিলা দলের পক্ষ থেকে, আমার দেশ নেতৃবৃন্দ খালেদা জিয়ার পক্ষ থেকে, আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস হচ্ছে জাতীয়তাবাদী দলের কাছে সবচেয়ে গৌরব উজ্জ্বল অধ্যায়, যার মধ্যে দিয়ে আপনারা জানেন 1975 সালে যেমন 36 জুলাই আগস্টে যে ঘটনা হয়েছিল, ঠিক একই রকম ঘটনা হয়েছিল 36 জুলাইয়ের পরে। যেভাবে বাংলাদেশে 3 দিন কোন সরকার ছিল না, ঠিক একইভাবে 75 সালে শেখ মুজিবের এবং তার পরিবারকে নির্মমভাবে হত্যা করবার পরে তখনও কিন্তু বাংলাদেশে কোন সরকার ছিল না। তখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, মহান স্বাধীনতার ঘোষক, সেক্টর কমান্ডার এবং জেড ফোর্সের প্রধান, যিনি তার জীবনকে বাজি রেখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন, নিজে অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। সেই দিন সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ক্যান্টনমেন্ট থেকে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা, এই বাংলাদেশটায় সারা পৃথিবীতে যে নেতাকে সততার প্রতীক হিসাবে বলা হয়, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ক্ষমতায় নিয়ে আসা হলো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেন এবং বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ মাত্র 3 বছরের মধ্যে উপহার দিলেন। যেটা বলা হয় বাংলাদেশের স্বর্ণযুগ, সেই কারণে আমরা গর্ববোধ করি আজকে এই 27 নভেম্বর সিপাহী জনতা, সিপাহী বিপ্লবের আজকের এই দিনে আমরা শ্রদ্ধা করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আরেকবার স্মরণ করি, শ্রদ্ধা জানাই। আজকে আমরা বলতে চাই, আজকে আবার নতুন সময় এসেছে। আমরা সেই 27 নভেম্বরের আমরা সেই দিনকে স্মরণ করে আমরা আসুন আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই। এই মাদারীপুর 2 আসনের সকল নেতা কর্মী সমর্থক আমরা বলতে চাই, এই বাংলাতে এই মাদারীপুর 2 আসনকে আমরা সন্ত্রাস মুক্ত, আমরা সন্ত্রাসীদের কালো হাত থেকে এই মাদারীপুর 2 আসনকে মুক্ত করতে চাই। আমরা এই টেন্ডার বাজারকে হাত থেকে এই মাদারীপুরকে মুক্ত করতে চাই। আমরা ছিনতাইকারীদের হাত থেকে মাদারীপুরকে মুক্ত করতে চাই। আমরা মাদারীপুর 2 আসনকে এই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আসনে পরিণত করতে চাই। আজকের এই স্বর্ণের দিনে, অবিস্মরণীয় ঐতিহাসিক দিনে এটাই হচ্ছে আমাদের শপথ এবং এখান থেকে আমরা বলতে চাই আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে এবং আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনারা এই আসনে এমন একজন ক্যান্ডিডেট আপনারা দিবেন যার দ্বারা এই আসনের একটি মানুষের কোনো ক্ষতি হবে না, শুধু মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবে।
করে না।